হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি দেখাবো, যেহেতু আমরা প্রতিদিনই ভাত খাই, ভাত খাওয়ার পর দেখা যায় অনেকের অবশিষ্ট ভাত বেঁচে যায়। তো সেই ভাত অনেকে ফেলে দেয় অথবা অন্যান্য কাজে ইউজ করে, অথবা দেখা যায় সেই ভাতই আবার নতুন চালের সাথে দিয়ে ভাত রান্না করে। তো আজকে আমি ট্রাই করব, যেহেতু কালকে আমার অনেকগুলো ভাত ছিল, রাতে খাওয়া হয়নি, সেই ভাত দিয়েই আমি আজকে একটা রেসিপি ট্রাই করার জন্য এখন নিয়ে নিলাম। তো আমি প্রথমেই একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে সেখানে আমি যে ভাতগুলো ছিল সেগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নিব। ঘিয়ের কালারটা যখন আমার ভাতের মধ্যে চলে আসবে তখন আমি এগুলা নামিয়ে নিব। তো এই তো নামানো হয়ে গেছে। নামানোর পর আমি একটু ঠান্ডা করে তারপরে হচ্ছে এটার মধ্যে সম পরিমাণে ময়দা, ফাঁকি দুধ আর হচ্ছে কিছু পরিমাণে ঘি। এটার মধ্যে আপনি যত পরিমাণে ঘি ইউজ করবেন, এটা স্মেলটা এবং খেতেও অন্যরকম একটা টেস্ট লাগবে। তো এই তো আমি এখন এটাকে ভালোভাবে মথে নিব। ভালো করে মথে নিতে হবে। দেখা গেছে যখন আপনি এই মোলায়েমটা করবেন তখন যদি বেশি আঠা আঠা মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ওইখানে আরও পরিমাণে ময়দা এবং হচ্ছে ফাঁকি দুধটা আপনি বাড়িয়ে দিতে পারেন। বাড়িয়ে দিলে তাহলে ওটা ভালোভাবে হবে। তো এই তো এখানে আমি চিনির শিরা বসিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 কাপের মতো চিনি নিয়েছি আর হচ্ছে 4 কাপের মতো পানি দিয়েছি, আর সাথে 4টা এলাচ এবং সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে ওখানে বসিয়ে দিয়েছিলাম। আর এই ফাঁকে আমি হাতের মধ্যে ঘি নিয়ে ভালো করে দু হাতে ঘি মিক্সড করে তারপর হচ্ছে ওইখান থেকে আমি যে আমার ভাতের মাড়ের ইটা ছিল সেটা আমি ভালো করে গোল গোল শেপ করে নিব। গোল গোল শেপ করার পরে আমি এই তো চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই চিনি শিরার মধ্যে এগুলো দেওয়ার পরবর্তীতে আমি একটু উল্টে পাল্টিয়ে তারপরে হচ্ছে এটা 10 মিনিটের জন্য আমি প্রেহিটে রেখে দিব মিডিয়াম আঁচে। তো আজকে বাহিরে ওয়েদার প্রচুর গরম ছিল। তো এই তো আমি ভালো করে এগুলাকে করে তারপর আবার দেখতেছিলাম যে হয়েছে কি না। আমার মিষ্টিগুলো আমি যে সাইজ করেছিলাম তার থেকে কিন্তু ডাবল হয়ে গেছে ফুলে। তো এই তো হয়ে গেছে। তো প্রথমবার আমার ইউটিউব দেখে এক আপুর থেকে এই ভিডিওটা দেখে আমার আজকে বানানোর ইচ্ছাটা, কিন্তু আপু ঠিক যেভাবে বানিয়েছে আমিও ঠিক সেভাবেই বানালাম, কিন্তু আমার যে ভাতের ইয়াটা সেটা আমার কাছে মনে হচ্ছে যে আরও ভাজা ভাজা করলে হয়তো বা মিষ্টিটা ভাঙতো না। তো আপনারাও কিন্তু পারেন বাসায় বসে অবশিষ্ট যে ভাতগুলো থাকে সে ভাত দিয়ে বাসায় ইনস্ট্যান্ট মিষ্টি বানানোর তেমন কিছুই লাগে না। অল্প কিছু বাসায় থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই আপনি এটা বানাতে পারবেন। ট্রাস্ট মি, এটা খেতে অনেক বেশি মজা লেগেছিল। আমার মেয়েও খেয়েছে, আমিও খেয়েছি, এবং আলহামদুলিল্লাহ যে কয়টা মিষ্টি হয়েছে সবটা মিষ্টি খেয়ে শেষ। আল্লাহ হাফেজ।